কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ প্রভু বিষ্ণু প্রাণ তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম তুমি রাধে ও আধার তুমি রাধে ও আধার তুমি ব্রহ্ম নিরাধার তুমি নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে। উপস্থিত শ্রোতা ও ভক্তগণ দিগকে শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের পক্ষ হতে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 1 জানুয়ারি 2022। আজ এক মহান দিন, শুভ দিন। এই শুভ দিনে বিবেকানন্দ আশ্রম কর্তৃক যে অনুষ্ঠানের আয়োজন হয়েছে, সেই অনুষ্ঠানে অংশীদার হবার সুযোগ পেয়ে আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। শুরু হতে চলেছে গীতি আলেখ্য কল্পতরু শ্রীরামকৃষ্ণ। রচনা ও সুর সংযোজনা শ্রী প্রতীক কুমার চক্রবর্তী, নির্দেশনা শ্রী রায়মোহন মুখোপাধ্যায়। চরিত্র রূপায়ণে শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের সদস্যবৃন্দ। উপস্থিত সকল মহারাজদের চরণে প্রণাম জানিয়ে এবং আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হচ্ছে গীতি আলেখ্য কল্পতরু শ্রীরামকৃষ্ণ। পঞ্চবটির পাতায় পাতায়
তোমার নামটি লেখা আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা? পঞ্চকোটি পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে ঠাকুর, কবে হবে ভাগীরথীর তীরে তুমি পেয়েছিলে মায়, মা জননী দিলেন দেখা তোমার সাধনা। ভাগীরথীর তীরে তুমি পেয়েছিলে মায়, মা জননী দিলেন দেখা তোমার সাধনা। কীর্তি তোমার রয় ঘুমায় ঘুমায় চরণ রেখা আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা? পঞ্চবতী পেয়েছে প্রাণ তোমার আশীর্বাদে, পাখির গানে মুখর যে হয়, পাখির গানে মুখর যে হয় দিনের অবসানে, দিনের অবসানে। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে তাই আজও কাঁদে পঞ্চবতী বোন। আর তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে তাই আজও কাঁদে পঞ্চবতী বোন। ভবতারিণী কাঁদে শূন্য করে একা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা? পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা, পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা?
ইংরাজির 1885 সাল। শ্রী শ্রী ঠাকুর তখন দক্ষিণেশ্বরে অবস্থান করছে। ততদিনে নরেন্দ্রনাথ সম্পূর্ণভাবে নিজেকে ঠাকুরের চরণে সঁপে দিয়েছে। আর ওদিকে গিরিশ ঘোষের বগলবাণী ঠাকুর তাকে পাপ মুক্ত করেছে। তখন শ্রী শ্রী ঠাকুরের পরিপূর্ণ সংসার সুরেল মিত্তির আর রাম দত্তের নেতৃত্বে, গৃহভক্তের আর নরেন্দ্রনাথের নেতৃত্বে ত্যাগী ভক্তের দল গড়ে উঠেছে। রাখাল, বাবুরাম, নিরঞ্জন, শরৎ, শশী, তারক, হরি, কালী, যোগীন, গোপালদা ও লেটু। লাটু এরই মাঝে ভক্তদের খাবারের জন্য রুটি বেলে দিতে নহবত ঘরে শ্রীমাকে সাহায্য করে। শ্রীমা সারদা দেবীও তখন নহবত ঘরে থাকতেন। দক্ষিণেশ্বরে ঠাকুর ঘরে যখন কীর্তন শুরু হতো, শ্রী শ্রী মাও তখন দরমার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতেন। বেশ সুখী সকলে দিন গুজরাট করছিলেন। কিন্তু বিপদ নেমে এলো পানিহাটি মহোৎসবে ঠাকুরের যোগদানের পর থেকে। শুরু হলো গলা ব্যথা। সে ব্যথা কিছুতেই সারে না, দিন দিন বাড়তেই থাকে। অনেক ডাক্তার বুদ্ধি দেখানো হলো, কিছুতেই কিছু হলো না। শেষে সকলের মাথায় একদিন আকাশ ভেঙে পড়ল, যেদিন ডাক্তার মহেন্দ্রলাল সরকার সন্দেহ করলেন ভীষণ ব্যাধি ক্যান্সার। সকলে স্তব্ধ হয়ে গেল। এ কি হলো? কেন এমন হলো? এই রোগে তো কেউ বাঁচে না। তাহলে কি তাদের প্রাণের ঠাকুর তাদের ছেড়ে চলে যাবেন? কিন্তু যার গলায় ব্যথা, তিনি জীবের মঙ্গল কামনায় সদাই ব্যাকুল। কাউকে ফিরে যেতে হয় না, যেই আসে সুদা ভাণ্ড পূর্ণ করে নিয়ে চলে যায়। তুমি কাঙালে বেশে এসেছ কাঙালে করুণা করিতে। তুমি কাঙালে বেশে এসেছ হরি কাঙালে করুণা করিতে। প্রেম বিতরিতে বলু সমচিতে, প্রেম বিতরিতে বলু সমচিতে, পতিত জনে কারিতে। কাঙালের বেশে এসেছ হরি কাঙালে করুণা করিতে। নাম কৃষ্ণ নামে অমিয় ধারা ফেরিলে কৃষ্ণ নামে অমিয় ধারা ফেরিলে রূপ চূড়ায় জানা। তব চরণ জানে পরাণ সপিলে চরণ তালে, পরাণ সপিলে ভাবনা পলায় গেতে। কাঙালের বেশে এসেছ হরি কাঙালে করুণা করিতে। হরি তব কথা অমৃত সমান, জাগিয়া উঠিছে অবশ্য পরাণ। হরি তব কথা
পারে শত আশা জাগে হতাশয় শত আশা জাগে তোমারই মধুর নামেতে তুমি কাঙালে বেশে এসেছো কাঙালে করুণা করিতে প্রেম বিতরিতে মনু সমচিতে প্রেম বিতরিতে মনু সমচিতে প্রেম বিতরিতে মনু সমচিতে পতিত জনে তারিতে তুমি কাঙালে দেশে এসেছো বলি কাঙালে করুণা করিতে কাঙালে করুণা করিতে কাঙালে করুণা করিতে। ওদিকে গিরিশের মনে হয় অনুতাপ, ভাবে বুঝি তার সকল পাপ নেওয়াতেই ঠাকুরের এই অবসর। এক গলা মদ খেয়ে সে আসে ঠাকুরের কাছে। তখন শ্রী শ্রী মা ঠাকুরের গলা পরিষ্কার করছে। গিরিশের গলাতে ওই গিরিশ আসছে আমি যাই বলে নবদ ঘরে চলে গেলেন। ঠাকুর শয্যায় শুয়ে। গিরিশের বকল নাও, আরো বেশি করে গিরিশের পাপ নাও। কি দরকার ছিল একটা মদ মাতালের পাপ নিজ দেহে ধারণ করার? যেতু একটা লম্পট মাতাল এই পৃথিবী থেকে চলে যেত, কিন্তু তুমি থাকলে আমার মতো আরো কত পাপি তাপি করে যেত, উদ্ধার হয়ে যেত। গিরিশ এত মদ কিনেছিস যে অরূপ সায়রে দুধ দিয়ে নিজের প্রাণ শীতল করেছিলাম, সেই অরূপ সায়র যদি শুকিয়ে যায় তাহলে গিরিশ কিনিয়ে থাকবি মানে তোর আমি ছেড়ে দেবো না সে কি তাই তো কি, তুমি যদি চলে যাও আমার থিয়েটার দেখবে কে? না রে ফ্যাটার ছাড়িসনি, ওদের লোক শিখিয়ে হয়। দাঁড়া, তুই অনেকক্ষণ এসেছিস, তোকে তামাক দিতে বলি। ওরে লেটো, ওরে গিরিশ এসেছে, ওকে তামাক দে। বড় খেদ রইল ঠাকুর, তোমার সেবা করতে পারলুম না। বলো ঠাকুর, বলো আরো 1 বছর তোমার সেবা করবো। ওরে চুপ কর, ও কথা বলতে নেই। না, তা হবে না, আগে বলো। আচ্ছা, তোর বাড়িতে যখন যাব তখন করিস। না, তাও হবে না, এইখানেই করবো। কি জিদ বাবা। আচ্ছা, ঈশ্বরের ইচ্ছায় যাও, ঈশ্বরের যা ইচ্ছে তাই হবে। দেখতে পাচ্ছিস কি গলায় অসুখ? ও অসুখ আমি এক ধুয়ে সারিয়ে দেবো। সে কি রে? হ্যাঁ, দেখবে, এই দেখো। গলায় লাগবে। ভালো হয়ে যা। তোমার পায়ে যদি কণা মাত্র শক্তি থাকে তাহলে নিশ্চয় ভালো হবে। বলো ভালো হয়ে গেছো? বলতে পারবো না, তোমাকে বলতেই হবে। আচ্ছা, শোন, ঈশ্বরের ইচ্ছায় হবে। ও
তো স্বয়ং তুমি বলো তোমার ইচ্ছায়। তুমি ওসব কথা বলতে নেই, অপরাধ হয়। ওসব আমি জানি না, ওসব আমি জানি না, তোমায় বলতেই হবে। এখানে যারা আছে তারা তোমাকে কি কেউ চিনেছে, কেউ বুঝেছে যে কেন তুমি শরীর নিয়ে পৃথিবীতে এসেছো? কি যাতা বলছিস নীলেশ? নয়, যাতা নয়, ঠিক বলছি। তুমি এসেছো আমাদের মতো পাপী তাপীর দুঃখে কাতর হয়ে জীবের দুঃখ ভার মোচন করতে। একবার বলো, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা এসেছে তা যাবে। হলো তো? হ্যাঁ, হলো? হ্যাঁ, হলো? হ্যাঁ। ঠাকুর, তোমার অসুখ শুনে মনটা বড় খারাপ হয়ে গেল। তাই তো এত মদ খেল। আজ কি শান্তি! হে ভগবান, আমায় পবিত্র দাও। আমার মনে যেন পাপ চিন্তা প্রবেশ না করে। জয় শ্রী রাম কৃষ্ণ, জয় শ্রী রাম কৃষ্ণ, জয় শ্রী রাম কৃষ্ণ। ওরে ওরে, তুই তো আমার শুদ্ধই আছিস, পবিত্রই আছিস। তুই যে আমার পার্শ্বিকে বাঁচানোর ভক্ত রে, পার্শ্বিকে বাঁচানোর ভক্ত। বড় আশা করে এসেছি ঠাকুর, করুণা নয়নে চাহে বড় আশা করে এসেছি ঠাকুর, করুণা নয়নে চাহে বড় আশা করে এসেছি ঠাকুর। দিবাতুল চরণ রাজীব চরণ, রাতুল চরণ রাজীব চরণ, বাসনা মোদে পুরাও হে আশা করে এসেছি ঠাকুর, করুণা নয়নে চাহে বড় আশা করে এসেছি ঠাকুর। সংসার যারা অর্থ স্বাধীনা, তাপিত প্রাণী কত না যাতনা। সংসার যারা অর্থ স্বাধীনা, তাপিত প্রাণী কত না যাতনা। কেমন জুড়াবো এ হৃদয় জ্বালা, কেমন জুড়াবো এ হৃদয় জ্বালা। তুমি না করুণা করিলে হে আশা করে এসেছি ঠাকুর, করুণা নয়নে চাহে বড় আশা করে এসেছি। দিয়ে রাতুল চরণ রাজীব চরণ, রাতুল চরণ রাজীব চরণ, বাসনা মোদে পুরাও হে আশা করে এসেছি ঠাকুর, করুণা নয়নে চাহে বড় আশা করে এসেছি ঠাকুর। শ্রী শ্রী ঠাকুরের চিকিৎসার সুবিধার জন্য ভক্তেরা কলকাতার শ্যামপুকুরে একটি ভারী ভাড়া করে ঠাকুরকে সেখানে কিছুদিন থাকার জন্য প্রার্থনা করলেন।
শ্রী ঠাকুরও তাদের প্রার্থনা স্বীকার করে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে যাওয়ার জন্য সম্মত হলেন। অবশেষে 1885 সালের অক্টোবর মাসের মাঝামাঝি একদিনে ঠাকুর শ্যামপুকুরে এলেন। কিন্তু সমস্যা হলো দক্ষিণেশ্বরের তুলনায় শ্যামপুকুরের বাড়িটি আয়তনে খুব ছোট। যদিও দুতলা বাড়ি, কিন্তু ঘরগুলি ছোট ছোট, আলো বাতাসও তেমন খেলে না। কিন্তু কি আর করা যাবে, ডাক্তার দেখাতে সুবিধে হবে তাই নিয়ে আসা। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের তখন খুব নাম ডাক, অনেক টাকা ভিজিট। কিন্তু ভক্তেরা সেসব কথা চিন্তা না করে ডাক্তার সরকারকে চিকিৎসার দায়িত্ব দিলেন। ডাক্তার সরকার প্রথম দিন এসে পুরো ভিজিট নিলেন, কিন্তু যখন শুনলেন ভক্তরা চাঁদা তুলে ঠাকুরের সেবায় কাজ করছে, তখন থেকে আর তিনি ভিজিট নিতেন না। ঠাকুরের সান্নিধ্যে এসে ডাক্তার সরকারও ঠাকুরের একান্ত অনুরক্ত হয়ে পড়েছিলেন। এমন একদিন ঠাকুর তার ওই অবস্থাতেও ভক্তদের তার অমৃত কথা শোনাচ্ছে, যাতে জীবের দুঃখ দূর হয়, মঙ্গল হয়। এদিকে নরেন হানটান করছে, ডাক্তারবাবু এখন এলেন না। কিছু পরে ডাক্তারবাবুকে সঙ্গে নিয়ে প্রবেশ করলেন মাস্টার মশাই, মানে শ্রীম। ঘরে ঢুকে ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আজ কেমন আছো? যেমন রেখেছ। আমি আর কি রাখবো, যা পাঠিয়েছ এই রোগটা কেন হলো বলো দেখি ডাক্তার? সে তুমি কি বলো না, তুমি তো অবতার। এই যে এই যারা বসে আছে এরা সব বলে তোমার চেহারা। দুঃসাহা, আমার কোনো চেলা টেলা নেই। আমি আমি সবার দাস, দাস আরো দাস। আমরা না হয় অবতার বলি, আপনি কি বলেন? আমি আবার কি বলবো, তবে আজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। গিরিশ ঘোষ আসেনি? কে বললে আসেনি? এই তো এসেছি। এসেছো, বেশ করেছো। আচ্ছা, তুমি তো ভারী বদলোক। আমায় কি রোজ থিয়েটার দেখতে যেতে হবে? হ্যাঁ মাস্টার, এই কথাটি বললে কেন গো? গিরিশবাবু থিয়েটার ওনার খুব ভালো লেগেছে। আচ্ছা, আচ্ছা। তোমার এই থিয়েটার আর তোমাদের এই ঠাকুরের জ্বালায় আমার তো কাজ কারবার সব একেবারে লাটে ওঠবার উপক্রম হয়েছে। এখানে এনে রোজ ৩-৪ ঘন্টা কেটে যায়, আর রোজ অ্যাকচুয়াল লস কত হয় তা তুমি জানো? কত? আরে তাহা কি হিসেব করি? কিরকম? এই ধরো রোজ ২-৩টে কলে আমি যেতে পারি না, তারপর দিন নিজে রুগীর বাড়ি চলে যাই আর ফিরি না। আর নিজে গিয়ে পিঠা নিই কেমন করে? সেটা আপনার অনুগ্রহ। কেন? না না, মানে আমাদের ওপর, ঠাকুরের ওপর বলছি না। তাহলে তাহলে তোমার এত খেতি করে কেন আসো গো? তুমি তো কিছু পারো না। আমি কি বিনা স্বার্থে এখানে আসি? আমি তো বিনা স্বার্থে এখানে আসি না। তোমার এখানে এলে তোমার সঙ্গে এই এদের সঙ্গে দুটো কথা বলে আমি বড় আনন্দ পাই। তোমাকে এত ভালোবাসি কেন জানো? তোমার সত্যানুরাগের জন্য। তুমি যেটা সত্য বলে মানো, তার এক চুল এদিক ওদিক করে চলতে পারো না। আর যারা বলে এক করে আর এক, আমি তাদের আদৌ সহ্য করতে পারি না। মনে করো না যে আমি প্রশামত করছি। বাপের কুপুত্তর আমি, তেমন চাষা আমি। অন্যায় করলে বাপকেও ছেড়ে কথা কই না। অবশ্যই এই জন্য দুর্মুখ বলে আমার খ্যাতি আছে। তা শুনেছি বটে, কিন্তু একদিন আসছো, কই তার তো কোনো পরিচয় পেলাম না। সেটা আমাদের দুজনেরই সৌভাগ্য। নয়তো অন্যায় কিছু দেখলে এই মহেন্দ্রলাল সরকার চুপ করে থাকার বান্দা না। যাক, হ্যাঁ, এবার একটু আমি গান শুনবো। গান শুনবে? বেশ তো, ওর আমরা তোর একটা গান শোনা। মনে রে বেশি কাজ জানো না, মনে রে বেশি কাজ জানো না, এমন মানব জমি হইল পথি আবার করবে
বসে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে তিনজন ঘেঁষেরা মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে তিনজন ঘেঁষেরা মন তুমি কৃষি আর জানো না মন তুমি কৃষি আর জানো না গুরু দত্ত বিদ্রোহণ করে ভক্তি বাড়িটায় সেচনা মা গুরু দত্ত রোপণ করে ভক্তি বালিকায় সেচন করে একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে না একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে না মন তুমি কৃষি আর জানো না মন তুমি কৃষি আর এমন মানব তুমি রইল প্রতি আমার করলে কোন শোনার মন তুমি কৃষি আর জানো না মন তুমি কৃষি আর জানো না থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এবার একটু শোল দেখি একবার দেখে নি হ্যাঁ আগে নাড়িটা দেখে নি পেটোটা লাগাইনি আচ্ছা এবার একটু জোরে শ্বাস নাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা একটু পাশ ফিরে তো পিঠটা একবার দেখি হ্যাঁ ঠিক জিভটা দেখি একটু হাঁ করো শোনো গলায় দুটো গ্লোবিউল দিয়ে দিবি আজ আর তোমার ওষুধ খাবার দরকার নেই আমি এবার বিদেশ এসো আর শোনো তোমার যে অসুখ করেছে এখন থেকে তুমি লোকেদের সঙ্গে কোনো কথা তোমার বাবা চলবে না হ্যাঁ তবে আমি যখন আসবো তুমি শুধু আমার সঙ্গে কেবল অনর্গল কথা আমি আসি ডাক্তারবাবু কে? ও রামদত্ত বলো কি বলবে আপনার এই ফিটা ওই না 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 এটা আর লাগবে না বুঝলে আমাকে এত ছোট ভেবে তোমরা 5 জনে মিলে এনার রোগের খরচ চালাচ্ছ আমাকেও তোমাদের একজন সঙ্গী ধরে নাও না কেন হ্যাঁ আর শোনো আমাকে বলছো হ্যাঁ তোমাকেই তো বলছি তোমাকে ছাড়া কাকেই বা বলবো আর কেই বা বুঝবে আমার তা বেশ তো বলো না কেন ওই যে ছেলেটি হ্যাঁ ও তো নরেন গো আমার তো নরেন নরেন এর সঙ্গে আমার আলাপ হয়েছে আর তাতে করে আমি বুঝেছি যে ও হচ্ছে একটি রত্ন গো একটি রত্ন কথায় বলে অদ্বৈতের হুঙ্কারেই গৌর নদিয়ায় এসেছিলেন তেমনি ওর জন্যই তো আমার আশা ওর জন্যই তো আমার আশা এবার তাহলে আমি আসি আপনি কিন্তু অনেকক্ষণ থেকেই বলছেন এবার আমি আসি হ্যাঁ না 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 এবার আমি সত্যি সত্যিই যাব আর শোনো সেদিন বলেছিলে না অহংকারের কথা এই দেখো আমি সবার পায়ে তুলে নিচ্ছি এই তোমারও নিলাম এবার আমি এদের সকলে ও কি করছেন ও কি করছেন দাও দাও একটু পায়ের তুলো দাও একটু পায়ের তুলো দাও সকলের পায়ের ধুলো নিয়ে চলে যান
বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার। ভক্তেরা সকলে স্তব্ধ, বিস্ময় অভিভূত হয়ে পড়ে। ওদিকে পশ্চিমাকাশে সূর্য ঢলে পড়ে, আসে রাত। ভক্তেরা সব যে যার গৃহে ফিরেছেন। কিছু পরে মা শারদামণি আসেন ঠাকুরকে বুদ্ধি নিয়ে। মা থাকেন একাকী একটি পৃথক ঘরে। দু একজন ত্যাগী ভক্ত থাকে ঠাকুরের সেবার জন্য, সদা জাগ্রত অবস্থায়। এমনি ভাবে চলতে থাকে দিন। আর একদিনের কথা, সেদিন নরেন খুবই উদ্বিগ্ন। ঠাকুরের রোগের কারণে কোনো ওষুধই কাজ করছে না। ঠাকুরের শরীর দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এমন সময় গিরিশবাবুর প্রবেশ। ঠাকুর আজ কেমন আছেন নরেন? মহেন্দ্রনাথ ডাক্তার তো প্রায় জবাবই দিয়ে গেছেন। মহেন্দ্র ডাক্তার জবাব দিয়ে গেছে? কিন্তু কই সেদিন তো তার মুখে এরকম কোনো কথা শুনিনি। হ্যাঁ, মাস্টার মশাই শশীকে নিয়ে ডাক্তারবাবুর বাড়ি গিয়েছে। তখনই বললেন তিনি যে ভয়টা করছিলেন সেটাই সত্যি হয়েছে। দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার। বাঁচবার কোনো আশা নেই। তবে যতদিন দেখা যায় দেশের মঙ্গল, দশের মঙ্গল। হলো, তাহলে এখন থেকে তোমরা বাইরের লোকের আসা যাওয়া একবারে বন্ধ করে দাও। সে কথা বলতে হবে না দাদা। লেটু আর নিরঞ্জন দল বেঁধে পাহারা দিচ্ছে। নিতান্ত জানাশোনা অন্তরঙ্গ না হলে কাউকেও তারা ঢুকতে দিচ্ছে না। না, ভালো ভালো। তবে কথাটা কি জানো? সেটা কি হবে? তিনি যে পাপী তোরাতে জন্ম নিয়েছেন। হাতের পূজার সরঞ্জাম নিয়ে আসেন দেবেন মজুমদার, মাস্টার মশাই, কালীপদ ও রামদত্ত। রামদত্ত বলে ওঠে, পুজোর জোগাড় তো সব হয়ে গেল রে মিলে, এসব রাখবো কোথায়? পুজো? কোথায় পুজো হবে? কে পুজো করবে তাই তো জানলাম না। কি বলবো বলো দেখি রামদা। মাস্টারমশাই এই সম্বন্ধে আপনাকে ঠাকুর কি কিছু বলেছেন? না, তিনি শুধু বলেছেন, মাস্টার ছেলেদের বলে এসো, আজ কালী পুজো, কিছু পুজোর আয়োজন করা ভালো। তবেই তো। এক কাজ করো, ঠাকুরের ঘরেই সব রেখে দাও, তারপর তার নির্দেশ মতন কাজ করা যাবে। কি ভাবছো? প্রতিমা আনবে না ঘট স্থাপন করবে এই তো ভাবছো? এই সম্বন্ধে বোধহয় ঠাকুর কিছু বলেননি। বেশ তো, তাহলে চলো ঠাকুরের ঘরে গিয়ে সব নিয়ে যাই। তাই করো, তাই করো। কি পুজো নরেন? কালী পুজো। কালী পুজো? হ্যাঁ। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমার এবার মনে পড়েছে, বটে মনে পড়েছে। ঠাকুর আমাকেও বলেছিলেন বিশেষ করে ওই দিনটা আসতে। কিন্তু ঠাকুরের যখন এই ভাব অবস্থা, এসব হাঙ্গামা না করলেই ভালো হতো। কিন্তু ঠাকুরের আদেশ কি অমান্য করবে দাদা? হ্যাঁ, তাও ঠাকুর ডাকেন গিরিশকে। কে গো, ভৈরব নাকি? ভৈরবী বলুন আর ভূতই বলুন, আমি আপনার দাস ছাড়া আর কিছু নয়। আপনার চরণে কোটি কোটি প্রণাম। দেখেছিস লোরে, গিরিশের আমার ভক্তি দেখেছিস? ওই জন্যই তো বলি, গিরিশ আমার 5 শিখে 5 আনার ভক্ত। দাদা আমাদের ভাগ্যবান। দেখ লোরে, একটা জিনিস আমি তোকে দিতে চাই, নিবি? জিনিসটা কি আগে শুনি? শিক্ষাই। আমার অনেক শিক্ষাই আছে, কিন্তু আমার কোনো কাজে লাগলো নি। তোর হয়তো কাজে লাগতে পারে। তোকে তো অনেক বড় বড় কাজ করতে হবে, দেশ দেশান্তরেও তোকে যেতে হবে। নিবি? তোমার সিদ্ধায় আমার ব্রহ্ম দর্শন হবে? না, তা হবে নি। তোকে ইচ্ছে করলে না, লোককে তাক লাগিয়ে দিতে পারে। তাক লাগাতে হয় আমি আমার আদর্শ দিয়ে লাগাবো। তোমার সিদ্ধাই আমার কোনো দরকার নেই। ও তোমার জিনিস তুমি সঙ্গে করে নিয়ে যাও। এই কথা বলে নরেন বেরিয়ে যায়। ও গিরিশ, লোরে কি বলে গো? হ্যাঁ, নরেনের কথা তো চিরদিনই সন্ধ্যার মতো ঠাকুর। তুমি আমার কাছে সেদিন ভেলকি দেখতে চেয়েছিলে নি?
আজ দেখবে। না, সেই ইচ্ছে আর আমার ভুল। কেন গো? আপনি আপনি সেদিন বলেছিলেন চলে যাবার আগে আপনি ভেলকি দেখিয়ে যাবেন, তাই ভেলকি দেখানোটাই হবে আপনার চলে যাওয়ার ইঙ্গিত। সেজন্য ও আর আমি দেখতে চাই না, আর আমি দেখতে চাই না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তখন শরৎকাল, অমাবস্যা, রাত্রি 7টা। ঠাকুর ঘরে পূজার আয়োজন হয়েছে। ফুল, চন্দন, বেলপাতা, জবা, পায়েস ও নানা রকম মিষ্টান্ন ঠাকুরের সামনে ভক্তেরা রেখে ঠাকুর বসে আছে। ভক্তেরা তার চতুর্দিকে বসে আছে। ঠাকুর ভাবা মিষ্ট হঠাৎ বলে ওঠেন, ধুনো কোথা? ধুনো আনো। ঠাকুর জগন্মাতাকে সমস্ত কিছু নিবেদন করলেন। তারপর মাস্টার, সবাই একটু ধ্যান করো। ঠাকুরের আদেশে সকলে একাগ্র চিত্তে ধ্যান করছে। সহসা গিরিশ ধ্যান ভেঙে বলে ওঠে, রামদাদা, রামদাদা, ঠাকুরের নির্দেশ পেয়েছি। ওই দেখো ঠাকুরের প্রশান্ত মুখ ভয় করে আমাদের আশীর্বাদ করছে। ওই দেখো ঠাকুরের মধ্যেই মা কালী বিরাজ করছে। মা কালী বিরাজ করছে। ঠাকুর আজ আমাদের পুজো নিতে চেয়েছেন। হায় হায়, ঠাকুরকে আজ মা কালী জ্ঞানে পূজা করি। ওরে দে দে, সবাই পুষ্পাঞ্জলি দে। জয় মা ব্রহ্মময়ী, জয় মা ব্রহ্মময়ী, তোমার সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করি। জয় জয় মা, মা, জয় মা, জয় মা ব্রহ্মময়ী, জয় মা ব্রহ্মময়ী। কোথা হতে আসি, কোথা হে সীতা, জুড়াইতে চাই ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো কে খেলায় আমি খেলিবা কেন, জাগিয়া ঘুমা কুহাকে যেন, কে খেলা আমি খেলিবা কেন, জাগিয়া ঘুমা কুহাকে যেন, এ কেমন ঘোর হবে
নাকি অধীর অধীর নিয়ত সমীর অবিরাম গতি নিয়ত জুড়াইতে চায় শ্যামপুকুরে অবস্থানকালে শ্রী শ্রী ঠাকুরের কৃপাদানে আরো একটি ঘটনার কথা সংক্ষেপে আলোচনা করব। বিনোদিনী দাসী নটি গিরিশ ঘোষের নাটকের মূল অভিনেত্রী। চৈতন্যলীলা নাটকে নিমাই চরিত্রে যোগদান করে বঙ্গ সমাজকে আলোড়িত করেছিলেন। স্বয়ং ঠাকুরও স্টার থিয়েটারে সেই নাটক থেকে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। নাটকের প্রশংসা করে বলেছিলেন, আসল নাবল সব এক হয়ে গেল গো, আসল নবল সব এক হয়ে গেল। নিমাই রূপী বিনোদিনীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, তোমার চৈতন্য হোক। তারপর থেকে শ্রী ঠাকুরকে তিনি দেবজ্ঞান মানতেন, ভক্তি শ্রদ্ধা করতেন। সেই বিনোদিনী যখন ঠাকুরের অসুখের কথা শুনলেন, তখন ঠাকুরের গৃহী ভক্ত কালীপদ ঘোষকে ধরলেন ঠাকুরের কাছে তাকে একবার নিয়ে যেতে। কালীবাবু বললেন, অসম্ভব, নিরঞ্জন, শশী, লাটু সব লাঠি হাতে পাহারা দিচ্ছে, কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। বিনোদিনী দৃঢ় কণ্ঠে বলল, আমি যাব, অসম্ভবকে আমি সম্ভব করব, শুধু আপনি আমার সঙ্গে থাকবেন তো। কালীপদ অগত্যা রাজি হলেন। তারপর একদিন সন্ধ্যায় বিনোদিনী কোট প্যান্ট পরে সাহেব সেজে কালীবাবুর সাথে কালীবাবুর সাহেব বন্ধু হয়ে সেই পরিচয় দিয়ে তিনি ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। ঠাকুর তার আসল পরিচয় জানতে পেরে আনন্দ করতে লাগলেন এবং তার ভক্তি ও শ্রদ্ধা থেকে তাকে আবার কৃপা করলেন। আহা, তিনি যে পতিত পাবন, পাপী তাপী দিন দুঃখীকে উদ্ধার করতে যে তার আশা। পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের কণ্ঠেও আমরা শুনতে পাই, আমরা না নিলে কে নেবে বাবা? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, তবে আমাকেই তো পরিষ্কার করতে হবে। ঠাকুর যেমন বিনোদিনীকে উদ্ধার করেছিলেন, মায়ের জীবনীতে পাই 3 কোটি দাসী নটি মায়ের কৃপা পেয়ে ধন্য হয়েছিলেন। পরবর্তীকালে তারা সুন্দরী দেবী তিনিও স্বামী ব্রহ্মানন্দের আশীর্বাদ লাভ করেছিলেন। প্রসঙ্গ, এরা 3 জনই গিরিশবাবুর নাটকের প্রধান 3 অভিনেত্রী। শত ওষুধেও যখন কোনো কাজ হচ্ছে না, ঠাকুরের রোগ ক্রমশই বেড়ে যাচ্ছে। কলকাতা থেকে কিছুটা দূরে বেশ খোলা আলো বাতাস আছে এমন একটি বাড়িতে ঠাকুরের থাকার ব্যবস্থা হলো। ঠাকুরের বোধহয় একটু আরাম পায়। অতএব শুরু হলো বাড়ি পূজা। পাওয়া গেল কাশীপুর একটি বাগান বাড়ি, সকলের বেশ পছন্দ। সুরেন মিত্র সে বাড়ি ভাড়া দিতে রাজি হলেন। অঘ্রাণ মাসের শেষাশেষি একটি দিনে ইংরাজি ডিসেম্বরে ঋষিরি ঠাকুরকে কাশীপুরে আনা হলো। দ্বিতল বাটি, ঠাকুর থাকতেন দ্বিতলের বড় ঘরে। ভাবি সঙ্গের সূচনা এখানেই হয়েছে। নরেন্দ্রাদি ত্যাগী ভক্তগণ ঘর বাড়ি ছেড়ে ঠাকুরের সেবার জন্য কাশীপুরে ওই বাগান বাড়িতে থাকতে শুরু করলেন। সেবাকালের পর যে সময় পেতেন ত্যাগী ভক্তগণ নরেন্দ্রনাথের নেতৃত্বে ধ্যান, ভজন, পাঠ, শাস্ত্রচর্চা ইত্যাদি মগ্নে থাকতেন। গৃহী ভক্তিগণ সে যখন সময় পেত আসতেন। অনেকে অর্থ সাহায্য করলেন। মাও নিজের ঘরে ঠাকুরের ভক্তি ভক্তদের জন্য আহারের ব্যবস্থা ইত্যাদি করতেন। এরপর আসে সেই স্মরণীয় দিন 1886 সালের 1 জানুয়ারি। সেদিন প্রায় জনাতিরিশ গৃহী ভক্ত বাগানে দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরের গুণ বর্ণনা করছে।
সকলে সহসা তাকিয়ে দেখেন শ্রী শ্রী ঠাকুর দ্রুত পদে বাগানে তাদের দিকে আসছে। পরনে লাল বেড়ে ধুতি, গায়ে সবুজ রঙের জামা, মাথায় টুপি, পায়ে মোজা, বার্নিশ করা চটি। তার মুখ সদা হাস্যময়। শ্রী শ্রী ঠাকুর প্রথমেই গিরিশকে প্রশ্ন করলেন, গিরিশ, এটার ভিতর তুই কি এমন দেখেছিস যে এত কথা বলে বেড়াস? ঠাকুর ঠাকুর থামো। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না ওর পূর্ণ অবস্থা? ঈশ্বর আবেশে সর্বশরীরে এক অপূর্ব জ্যোতির সমাবেশ। সকলে শান্ত হও, শান্ত হও, পায়ে পড়ো, পায়ে পড়ো। প্রভু চতুর্মুখে বিলিঞ্চি, পঞ্চমুখে মহেশ, আর অনন্ত মুখে অনন্ত দেব, যার মহিমা কীর্তনে অপারগ। তুচ্ছ এই নটের সাধ্য কি তা বর্ণনা করে? সুখ নারদাদি মুনিগণ যে লীলার আস্বাদন করে বিভোর হয়ে যান, তা বর্ণনা করা কি হীনাগতি হীনের সাধ্য? তবে কৃপা করে তুমি যেমন বলাও তেমনি বলি, যেমন দেখাও তেমনি দেখি। আহা, আমি আর কি বলবো? তোদের সকলের চৈতন্য হোক, সকলের চৈতন্য হোক, সকলের চৈতন্য হোক। তোমরা সব দাঁড়িয়ে রইলে কেন? লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। জিয়ার ঈপ্সিত বর প্রার্থনা করো, প্রার্থনা করো। প্রভু, আমাদের কি হবে প্রভু? কি দেখছি আমি? কি অঙ্গে শ্রীরাম ও শ্রীকৃষ্ণের যুগল মূরতি। রাম ও কৃষ্ণ একই দেহে, শ্রীরাম ও কৃষ্ণ। প্রভু গোলকেশ্বর, তুলনায় তুমি তুলনা। প্রণাম করো, সকলে প্রণাম করো। ওরে ওরে, কে কোথায় আছিস? ছুটে আয়, ছুটে আয়। দেখি যা এক দেহে যুগল মূরতি। ওরে পাপি তাপি অন্ধ আতুর, ছুটে আয়, ছুটে আয়। ঠাকুরাজ কল্পতরু আত্মপ্রকাশে অভয় দান করছেন। ওরে তোরায় নিয়ে যায় অমূল্য রতন। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ। राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण हे। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण हे। कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरण हे। प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरण हे। प्रभु राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण हे। शरणागत हम, शरणागत हम, शरणागत हम शरण हे। प्रभु शरणागत हम, शरणागत हम, शरणागत हम शरण हे। प्रभु राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण हे।
जय राम कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणं ते प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणं ते प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणं ते प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणं ते হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রীরাধৃত সীতা ভজ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীচন্দ্র নিত্যানন্দ সীতা ভজ হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই শৈব সায়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না সবিষ্ণ ফুল মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই যাব শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া হরিনাম সংকীর্তন করে নরোত্তম দাস হরিনাম সংকীর্তন করে নরোত্তম দাস হরি বল 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 শ্রীপুর শ্রী রামকৃষ্ণ মন্দির কর্তৃক কল্পতরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ গীতি আলেখ্য এখানে সমাপ্ত। Today